শ্রীমদ্ ভগবদ্গীতা মানুষকে মুক্তিদাত্রী বলা হয়েছে, কারণ এটি শুধুমাত্র একটি গ্রন্থ নয়, বরং জীবনের গভীরতম সত্যের সঞ্চয় ভাণ্ডার। এর বাণী হৃদয়ে ধারণ করলে দুঃখের অন্ধকার দূর হয়, সমস্যা থেকে বেরোনোর পথ খুলে যায়, ভয়, উদ্বেগ ও মানসিক যন্ত্রণা নিঃশেষ হয়ে যায়। বারাহ পুরাণে একটি মনোমুগ্ধকর শ্লোক আছে, যেখানে বলা হয়েছে যে মানুষ প্রতিদিন গীতার শ্রবণ ও অধ্যয়ন করে তার জীবনে জন্মগত কোনো দুঃখই তাকে বাঁধতে পারে না। গীতার আলোক তাকে সকল বন্ধন থেকে মুক্ত করে, তাকে করে সুখী ও নির্ভার। গীতার মাহাত্ম্যে বলা হয়েছে যে প্রতিদিন গীতার পাঠ করে তাকে সাধারণ মানুষ নয়, দেবতুল্য ভাবতে হয়, কারণ গীতার জ্ঞান আত্মাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে দেয়, এবং আত্মা যখন ঈশ্বরময় হয়ে ওঠে তখন কোনো বন্ধনই তাকে স্পর্শ করতে পারে না। আজ আমরা সেই গীতার 40টি শিক্ষা নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি, যেগুলো মানুষের জীবনকে পাল্টি দেওয়ার ক্ষমতা রাখে। এগুলো মনকে পবিত্র করে, চিন্তাকে নির্মল করে, আত্মাকে মুক্তির পথে নিয়ে যায়। এই অপূর্ব বাণী শুনবার আগে ভক্তি ভরে মনে মনে জপ করুন, জয় শ্রী রাধে কৃষ্ণ। সেই ভক্তি আপনাকে এই যাত্রাকে আরও মধুময় করে তুলবে। এবং হ্যাঁ, যদি আপনি চান এই রূপে আরও গভীর ধর্মীয় শিক্ষা, মন্ত্র ও গীতার বাণী পেতে, তাহলে মেসেজ অফ ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শ্রীকৃষ্ণ বলেন, লোভ, ক্রোধ ও কাম এই তিনটি নরকের প্রবেশদ্বার। এই তিনটি থেকে দূরে থাকাই আত্মাশুদ্ধির প্রথম পদক্ষেপ। জীবনে প্রতিটি মানুষ কোনো না কোনো আকাঙ্ক্ষা, রাগ বা লোভের সাথে লড়াই করে। এই তিনটি ধীরে ধীরে মানুষের অন্তরে প্রবেশ করে মনশ্চৈতন্যকে অশান্ত করে তোলে। কাম ততক্ষণ পর্যন্ত শুভ যতক্ষণ তা নিয়ন্ত্রণে থাকে, কিন্তু যখন সেই কামনা আকিল হয়ে ওঠে তখন মানুষ সঠিক ও ভুলের পার্থক্য ভুলে যায়। যেমন কেউ পরিশ্রম করে সাফল্য পেতে চাইলে তা কল্যাণকর, কিন্তু সেই সাফল্যের জন্য যদি অন্যকে নিচে নামানোর চেষ্টা করে, মিথ্যাচার বা প্রতারণা করে, তবে সেই কামনা তখন অধর্মে রূপ নেয়। ক্রোধ এমন এক আগুন যা প্রথমে অন্যকে পোড়াতে চায়, কিন্তু শেষ পর্যন্ত নিজেকেই ভস্ম করে। কেউ কিছু বললেই যদি সঙ্গে সঙ্গে রাগে মাথা গরম হয়ে যায়, তবে সেই মুহূর্তেই তার বিবেচনা বোধ হারিয়ে যায়। অনেকে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো রাগের বশে নিয়ে পরে গভীরভাবে অনুতপ্ত হয়, কারণ ক্রোধ চিন্তার শক্তিকে নিঃশেষ করে দেয়। লোভ এমন এক তৃষ্ণা যা কোনোদিন পূর্ণ হয় না। ধন, নাম, মান যাই হোক না কেন, লোভ সবসময় একটু বেশি চায়। মানুষের চাহিদা যখন তার সীমার বাইরে চলে যায়, তখনই শান্তির অবসান ঘটে। যেমন সমুদ্র যতই জল নিক কখনো পূর্ণ হয় না, লোভও তেমনি কখনো তৃপ্ত হয় না। এখন ভাবুন, যদি কাম, ক্রোধ ও লোভ এই তিনটি মন থেকে মুছে যায়, তবে কি থাকে? থাকে এক শান্ত, নিষ্কুলুষ, স্থির মন। এমন মন যাকে বিপদও বিচলিত করতে পারে না, যিনি কর্মে নিবেদিত থাকেন, ফলের আশা তাকে স্পর্শ করে না। এটাই আত্মশুদ্ধির সূচনা। আত্মশুদ্ধি শুধু শরীর বা আচরণের পবিত্রতা নয়, চিন্তার পবিত্রতাও। চিন্তা নির্মল হলে কর্ম নিজেই শুভ হয়ে ওঠে। শান্ত মন অন্ধকারেও পথ দেখায়, কিন্তু লোভ, ক্রোধ ও কাম এই ঝড়ে যখন সেই মন আলো হারায়, তখন মানুষ পথভ্রষ্ট হয়। তাই কৃষ্ণ বলেননি যে এই অনুভূতিগুলোকে ধ্বংস করতে হবে, বলেছেন এদের নিয়ন্ত্রণ করতে হবে, মানতে হবে, রূপান্তর করতে হবে। কামনাকে লক্ষ্য বানালে, ক্রোধকে শক্তিতে পরিণত করলে, লোভকে ত্যাগে বদ্ধে দিলে জীবনই বদলে যায়। তখনই মানুষ নিজের আত্মাকে চিনতে শুরু করে, কারণ আত্মা কখনো রাগ করে না, কখনো লোভী হয় না, কখনো কোনো আকাঙ্ক্ষার দাস হয় না। আত্মা সর্বদা শান্ত, দীপ্তিমান ও অচঞ্চল। জলের মাঝেও যেমন কমল ফুল অপরিষ্কার স্পর্শ করে না, তেমনি আত্মশুদ্ধ মানুষ সংসারে থেকেও সংসারের কলুষে ডুবে না। জীবনের সর্বোচ্চ সাধনা হলো এই তিনটি নরকদ্বার নিজের ভিতর বন্ধ করে দেওয়া। যখন এই দরজাগুলো বন্ধ হয়, তখন অন্তরের স্বর্গ প্রকাশিত হয়। সেটাই প্রকৃত মুক্তি। শ্রীকৃষ্ণ বলেন, আত্মা চিরন্তন আর দেহ নশ্বর। এই সত্য হৃদয়ে ধারণ করলেই মানুষের মন মুক্তির পথে পা বাড়াতে শুরু করে, কারণ তখন সে বুঝে যায় যে মৃত্যু আসলে দেহের অবসান, আত্মার নয়। মানুষ যে শরীরকে নিজের পরিচয় মনে করে, বাস্তবে তারই মৃত্যু ঘটে। কিন্তু আত্মা কখনো নষ্ট হয় না। আত্মা জন্ম নেয় না, তাকে শেষও করা যায় না, কারণ সে অনাদি, অনন্ত এবং শাশ্বত। তাই মৃত্যুকে কেন্দ্র করে যে বেদনা,
তা অজ্ঞানতার ফল। কুরুক্ষেত্রের রণভূমিতে যখন অর্জুন প্রিয়জনদের সামনে দাঁড়িয়ে মন থেকে ভেঙে পড়েছিল, তখন শ্রীকৃষ্ণ তাকে এই গভীর সত্যই স্মরণ করিয়েছিলেন যে যাদের দেখে সে কাঁদছে তারা কেবল দেহ মাত্র। দেহ মাটির তৈরি, তাই একদিন মাটিতে মিশে যাবে, কিন্তু আত্মা সেই চিরজ্যোতি যে আলো কখনো নিভে না এবং যার অস্তিত্বকে কোনো মৃত্যু স্পর্শ করতে পারে না। মানুষ ভাবে তার প্রিয় মানুষরা মৃত্যুর কাছে হারিয়ে গেছে, অথচ মৃত্যু কারো অস্তিত্ব ছিনিয়ে নিতে পারে না। মৃত্যু কেবল সেই পোশাকটিই পরিবর্তন করে যেখানে আত্মা কিছুদিন অবস্থান করেছিল। যেমন কেউ পুরনো পোশাক খুলে নতুন পরিধানে সজ্জিত হয়, আত্মাও ঠিক তেমনই একটি দেহ ত্যাগ করে আরেক দেহে প্রবেশ করে। এ এক স্বাভাবিক রূপান্তর, বেদনাদায়ক নয়। ভাবো, যদি একটি প্রদীপ নিভে যায় তবে কি আলো শেষ হয়ে যায়? আলো তো আবার অন্য কোনো প্রদীপে জ্বলে ওঠে। আত্মা ঠিক সেই আলোর মতো, এক দেহ থেকে বেরিয়ে আরেক দেহের মাধ্যমে নতুন অভিজ্ঞতা লাভ করে। জন্ম ও মৃত্যু আত্মার অন্তহীন যাত্রার বিরতি মাত্র, যেখানে সে অভিজ্ঞতা সংগ্রহ করে, জ্ঞান অর্জন করে এবং নিজের কর্মফল ভোগ করে। মানুষ যতই দেহকে সৌন্দর্যে সাজাক, তা শেষ হওয়া নিশ্চিত, কারণ দেহ কেবল সেই পাত্র যেখানে আত্মা অভিনয় করে। নাটক যেমন একসময় শেষ হয় এবং অভিনেতা পোশাক বদলে ফেলে, তেমনি আত্মাও দেহ বদলায়, অথচ আমরা দেহকেই সত্য বলে ধরে নিই এবং তার নাশকে জীবনের শেষ ভেবে শোক করি, যেন কেউ ভাঙা নৌকা দেখে ভুলে যায় যে নদী তো এখনো বইছে। জীবন ও মৃত্যু প্রকৃতির অবিচ্ছিন্ন নিয়ম। মৃত্যু না থাকলে জন্মের মূল্য থাকে না, আর জন্ম না থাকলে মৃত্যু অর্থহীন। যে এই চক্রের রহস্য বোঝে সে কখনো শোক বা ভয়কে হৃদয়ে স্থান দেয় না, কারণ সে উপলব্ধি করে যে আত্মা কেবল রূপ বদলাচ্ছে, অস্তিত্ব হারায় না। প্রতিটি মানুষের মধ্যে যে আত্মা বাস করে সে ঈশ্বরের অংশ, তাই তাকে আগুন পোড়াতে পারে না, অস্ত্র আঘাত করতে পারে না, কেউ তাকে হত্যা করতে পারে না। আত্মা জন্মায় না, মরে না, চিরকাল বিরাজমান থাকে। যেমন সূর্য মেঘের আড়ালে গেলেও থাকে, নিঃশেষ হয় না, শুধু চোখে দেখা যায় না। আত্মাও তেমনি, দেহ ত্যাগ করলে শুধু চোখের আড়ালে যায়, নষ্ট হয় না। মৃত্যুর ভয় জন্মায় কারণ মানুষ নিজেকে দেহ আমি বলে চেনে, কিন্তু যে বুঝে যায় আমি দেহ নই, আত্মা, তার কাছে কারো মৃত্যু মানে কেবল দেহের পরিসমাপ্তি, আত্মার নয়। এই সত্য উপলব্ধি হলে শোক ও ভয় দূর হয়ে যায়, জীবনকে এক গভীর শান্তি ছুঁয়ে যায়। তখন বিদায়, বেদনা, ক্ষতি এসবের অর্থ পাল্টে যায়। মন আর কাঁদে না, বরং শান্তভাবে বলে যে এটিও যাত্রার একটি ধাপ মাত্র। সেই মুহূর্তেই মৃত্যু ভয় মুছে যায় এবং জীবনের প্রকৃত অর্থ স্পষ্ট হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞানই সর্বশ্রেষ্ঠ। যখন ভক্তি ও কর্ম জ্ঞানের আলোতে আলোকিত হয়, তখনই মোক্ষ সম্ভব। মানব জীবনে তিনটি প্রধান পথ বলা হয়: কর্ম, ভক্তি ও জ্ঞান। এই তিন পথই মানুষকে ঈশ্বরের নিকট পৌঁছে দেয়, কিন্তু জ্ঞান সবচেয়ে অপরিহার্য, কারণ জ্ঞানই অন্ধকারে আলোর মতো দিশা দেখায়। জ্ঞানহীন কর্ম কেবল যান্ত্রিক আচরণে পরিণত হয় এবং জ্ঞানহীন ভক্তি সহজেই অন্ধবিশ্বাসে রূপ নেয়। কিন্তু কর্ম ও ভক্তির সঙ্গে যখন জ্ঞান একত্র হয়, তখন জীবন সত্যিই পবিত্র হয়ে ওঠে। ভাবো, একজন মানুষ দিনরাত কাজ করছে, মানুষকে সাহায্য করছে, কিন্তু কেন করছে এই উদ্দেশ্যের কোনো জ্ঞান নেই। সে হয়তো খ্যাতি, প্রশংসা বা ফলের জন্য কাজ করবে, কিন্তু যখন সে বুঝে যায় যে প্রতিটি কর্ম ঈশ্বরকে নিবেদিত সেবা, তখন তার প্রতিটি কাজই পূজা হয়ে ওঠে। সেই কর্মে না থাকে বেঁধে রাখার শক্তি, না থাকে অহংকার, বরং তা মুক্তির পথ তৈরি করে। ভক্তির ক্ষেত্রেও একই সত্য। অনেকেই মন্দিরে যায়, জপ করে, পূজা করে, কিন্তু যদি ভক্তির মধ্যে জ্ঞান না থাকে তবে তা বাইরের আচরণে সীমাবদ্ধ থাকে। সত্য ভক্তি তখনই জন্মায় যখন মানুষ উপলব্ধি করে যে ঈশ্বর বাইরে নন, অন্তরে অবস্থান করছেন। এই জ্ঞান যখন হৃদয়ে প্রতিষ্ঠিত হয়, ভক্তি আর স্থানের মধ্যে সীমাবদ্ধ থাকে না। প্রতিটি শ্বাসে, প্রতিটি কাজে, প্রতিটি জীবের প্রতি প্রেমে প্রকাশ পায়। জ্ঞান সেই শক্তি যা মানুষকে মায়া ও সত্যের পার্থক্য বোঝায়। জ্ঞান শেখায় আমরা দেহ নই, আত্মা।
আমরা কর্তা নই, বরং ঈশ্বরের হাতে এক মাধ্যম মাত্র। এই উপলব্ধি যখন অন্তরে জন্ম নেয়, তখন অহংকার ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। কারণ তখন মানুষ অনুভব করে যে যা কিছু ঘটছে তা তার নিজের ক্ষমতায় নয়, ঈশ্বরেরই ইচ্ছায়, আর সে কেবল সেই ইচ্ছার বাহক। একটি প্রদীপ যখন জ্বলে ওঠে, তখন অন্ধকার দূর হয়ে যায় এবং চারদিকে আলো ছড়িয়ে পড়ে। কিন্তু যদি সেই প্রদীপের উপর ঢাকনা চাপা দেওয়া হয়, তবে আলো আর বাইরে পৌঁছতে পারে না। কর্ম ও ভক্তি সেই প্রদীপের তেল ও সলিতের মতো, আর জ্ঞান সেই আলোর মতো যা সমস্ত অন্ধকার দূর করে দেখার শক্তি দেয়। আলো ছাড়া তেল ও সলিতে যেমন অর্থহীন, তেমনি সত্যিকারের জ্ঞান ছাড়া কর্ম ও ভক্তিও পূর্ণতা পায় না। জ্ঞান বলতে শুধু বইয়ের তথ্য বোঝায় না, বরং সেই অন্তর্দৃষ্টি বোঝায় যা মানুষকে উপলব্ধি করায় সে কে, কেন জন্ম নিয়েছে এবং তার জীবনের উদ্দেশ্য কী। যখন এই জ্ঞান জেগে ওঠে, তখন মানুষের প্রতিটি কর্ম ঈশ্বরের প্রতি নিবেদন হয়ে যায়। সে আর অন্যের প্রশংসার জন্য কিংবা নিজের অহংকে তুষ্ট করতে কাজ করে না, বরং পরম সত্যের উদ্দেশ্যে নিজেকে সমর্পণ করে। এই অবস্থাতেই মুক্তির পথ খুলতে শুরু করে। মোক্ষ শুধু মৃত্যুর পরে পাওয়া মুক্তির নাম নয়, জীবিত অবস্থাতেও সমস্ত বন্ধন থেকে মনের যে মুক্তি অনুভূত হয়, সেটাই মোক্ষ। যখন জ্ঞানের আলোকে সঙ্গে নিয়ে ভক্তি করা হয়, তখন মন কখনো টলে না। যখন জ্ঞানকে সামনে রেখে কর্ম করা হয়, তখন ফল যাই আসুক, মানুষের অন্তর শান্ত থাকে, এবং এই শান্তি মোক্ষের প্রথম অনুভূতি। তাই শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞানই সর্বোচ্চ। কারণ জ্ঞান ভক্তিকে গভীর করে, কর্মকে পবিত্র করে এবং জীবনকে উদ্দেশ্যময় করে তোলে। জ্ঞান জাগ্রত হলে প্রতিটি কাজ তপস্যায় রূপ নেয়, প্রতিটি অনুভূতি ভক্তিতে পরিণত হয় এবং প্রতিটি শ্বাস মুক্তির দিকে এগিয়ে যায়। জীবনের মূল কথাই এই যে জ্ঞানের আলোয় আলোকিত কর্ম ও নিষ্ঠাভক্তি মোক্ষের পথ। শ্রীকৃষ্ণ বলেন, অহংকারী জ্ঞানের প্রধান শত্রু। আমি আর আমার ভাবই অজ্ঞতার মূল। যখন এই আমি ভাব বিলীন হয়, তখনই ঈশ্বরকে অনুভব করা যায়। মানুষের মধ্যে যে সবচেয়ে বড় পর্দা জড়িয়ে থাকে, তা কোনো বাহ্যিক অন্ধকার নয়, বরং অহংকার। এই অহংকারই মানুষকে সেই সত্য থেকে দূরে রাখে যা তার ভিতরেই বিরাজমান। অহংকার আত্মা ও ঈশ্বরের মাঝে এক বিশাল দেওয়ালের মতো দাঁড়িয়ে থাকে, এবং যতক্ষণ তা অটল থাকে, জ্ঞানের আলো মনের গভীরে প্রবেশ করতে পারে না। অহংকার মানে শুধু উদ্ধত হওয়া নয়, বরং যে মন এভাবেই ভাবে, আমি করি, আমি জানি, আমার ছাড়া কিছুই হয় না, সেই ভাবই আসল অহংকার। এই ধারণা যত বাড়তে থাকে, মানুষ তত দূরে চলে যায় সেই সত্য থেকে, যেখানে সবকিছু ঈশ্বরের ইচ্ছাতেই ঘটে। যেমন কেউ চোখ বন্ধ করে রাখলে সূর্যের আলো নেই মনে হয়, অথচ আলো তো সবসময়ই থাকে, চোখই কেবল বন্ধ। ঠিক তেমনি ঈশ্বর সর্বদা আমাদের ভেতরে ও চারদিকে আছেন, কিন্তু অহংকারের পর্দা আমাদের দৃষ্টি ঢেকে দেয়। এই পর্দা সরতেই ঈশ্বরের আলো স্পষ্ট হয়ে ওঠে। অহংকার এতই সূক্ষ্ম যে মানুষ বুঝতেও পারে না কখন তা মন দখল করে ফেলে। কখনো তা জ্ঞানের ভান করে প্রকাশ পায়, আমি অনেক জানি। কখনো ভক্তির আড়ালে, আমি সবার চেয়ে বড় ভক্ত। কখনো দানের আড়ালে, আমি বেশি দিই। এমনকি কখনো বিনয়ের মুখোশেটে বলে, দেখো আমি কত বিনম্র। এই আমি ভাবি নিজের অস্তিত্ব জাহির করতে চায়, এবং এই আমি ভাবি সত্যিকারের জ্ঞানের সবচেয়ে বড় বাধা। জ্ঞান তখনই আসে যখন মানুষ নিজেকে কর্মের কর্তা হিসেবে দেখা বন্ধ করে, যখন সে উপলব্ধি করে যা কিছু ঘটছে তা তার দ্বারা নয়, তার মাধ্যমে ঈশ্বরের দ্বারা ঘটছে। এই অনুভূতি অন্তরে পৌঁছালে অহংকার নিজে থেকেই গলে যায়। যেমন রাতে সূর্য হারিয়ে যায় না, কেবল আড়াল হয়, তেমনি জ্ঞান উদিত হলে অহংকার কোথাও পালায় না, বরং নিঃশব্দে বিলীন হয়ে যায়। ভাবতে পারো, একটি নদী যখন সাগরে মেশে, তখন তার পরিচয় মুছে যায়, সে আর নদী থাকে না, সাগর হয়ে ওঠে। তেমনি আত্মা যখন নিজের ভেতরের ঈশ্বরের সাথে মিলিত হয়, তখন আমি ভাব সম্পূর্ণ বিলীন হয়ে যায়। তখন মানুষ আর বলে না আমি দেখছি, আমি করছি, বরং অনুভব করে ঈশ্বর আমার মাধ্যমে দেখছেন, করছেন। এটাই সত্য জ্ঞান। অহংকার থাকা পর্যন্ত মানুষের মন দ্বন্দ্বে ভরা থাকে। তুলনা করতে হয়, নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা চালাতে হয়, এবং মনে এক অদৃশ্য ভয় লেগে থাকে যেন তার পরিচয় হারিয়ে না যায়। কিন্তু অহংকার মুছে গেলে এক গভীর শান্তি হৃদয়ে নেমে আসে।
তখন মানুষ আর কাউকে ছোট বা বড় দেখে না, কারণ সব জীবের মধ্যেই সে একই পরমাত্মাকে দেখতে পায়। ঈশ্বরকে খুঁজতে পাহাড় বা মন্দিরে ছুটতে হয় না, বরং নিজের মনের ভেতর থেকে আমি ভাব মুছে ফেলতে হয়। যেমন পরিষ্কার আয়নায় মুখ স্পষ্ট দেখা যায়, তেমনি যখন মন অহংকার মুক্ত হয় তখন সেই মনেই ঈশ্বরের আলো প্রতিফলিত হয়। আমি ভাবের অবসানেই সত্য জ্ঞান প্রকাশ পায়, এবং তখনই মানুষ নিজের সঙ্গে নয়, ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়। অহংকারের শেষেই জ্ঞানের সূচনা, আর সেই জ্ঞানেই ঈশ্বরের উপলব্ধি। শ্রীকৃষ্ণ আরও বলেন, ঈর্ষা আর হিংসা আত্মাকে অন্ধ করে দেয়। অন্যের সাফল্য দেখে মন খারাপ হওয়া মানে নিজের আনন্দকে নিজেই ধ্বংস করা। যখন মানুষের মন ঈর্ষায় ভরে যায় তখন সে নিজের অন্তরের আলোই হারিয়ে ফেলে। যেমন ধোঁয়া প্রদীপের শিখাকে ঢেকে দেয়, তেমনি ঈর্ষা আত্মার আলো ঢেকে ফেলে। যখন অন্যের সুখ, সম্মান বা অগ্রগতি মনকে বিঁধতে থাকে তখন মানুষ আসলে অন্যকে নয়, নিজেকেই আঘাত করে, কারণ সেই মুহূর্তে তার মন তিক্ত হয়ে ওঠে, আর যে মন তিক্ত হয় তা কখনো সুখী হতে পারে না। ঈর্ষার জন্ম হয় তুলনা থেকে। ওর কাছে আমার চেয়ে বেশি কেন, ও সফল হলো আর আমি কেন না। এই তুলনা ধীরে ধীরে অসন্তোষের বীজ বপন করে, এবং সেই অসন্তোষ এতটাই গভীর হয় যে অন্যের আনন্দেও দুঃখ লাগে। অথচ ভাবো, কারো সাফল্য কি তোমার পরাজয়? একেবারেই না। জীবন কোনো প্রতিযোগিতা নয়, এটি এক যাত্রা, যেখানে প্রত্যেকে নিজের পথ, নিজের গতি, নিজের নিয়তি অনুযায়ী এগিয়ে চলে। এই উপলব্ধি যার ভিতরে জন্মায় তার মনে ঈর্ষা বা হিংসার কোনো স্থান থাকে না। সে বুঝতে পারে আলো কারো একার নয়, ঈশ্বর সবার পথ আলাদা করে সাজিয়ে দিয়েছেন। তাই অন্যের আলো দেখে মন অন্ধকার হয় না, বরং নিজের আলো আরও উজ্জ্বল হয়ে ওঠে। বাগানের গভীরে দাঁড়িয়ে থাকা শত ফুলের ভিড়ে যদি একটি মাত্র গোলাপ ফুটে থাকে, তবে কি সে সূর্যমুখীর প্রতি ঈর্ষা করবে? কখনোই নয়, কারণ প্রতিটি ফুলের আছে তার নিজস্ব রূপ, নিজস্ব সুগন্ধ এবং নিজস্ব সময়। গোলাপ যদি সূর্যমুখীর মতো লম্বা হতে চায় তবে সে তার স্বাভাবিক সৌরভ হারিয়ে ফেলবে। মানুষের ক্ষেত্রেও বিষয়টি ঠিক এমনই। যখন আমরা অন্যের পথে দাঁড়িয়ে নিজেদেরকে মাপতে শুরু করি তখন নিজেদের প্রকৃত পরিচয় থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়ি। যে মন ঈর্ষা আর দ্বেষে দগ্ধ হয় সে যেন অন্যকে বিষ দিতে গিয়ে প্রথমেই সেই বিষ নিজেই পান করে। বাইরে থেকে হাসলেও ভেতরে ভেতরে সে ধীরে ধীরে ভেঙে পড়ে, এবং একসময় তার মন এতটাই কলুষিত হয়ে যায় যে নিজেরই আনন্দ আর শান্তি হারিয়ে ফেলে। জ্ঞান মানুষের পথকে ঈর্ষা ও বিদ্বেষের ঊর্ধ্বে নিয়ে যায়, কারণ যখন মানুষ উপলব্ধি করে যে প্রত্যেকের জীবনের যাত্রা, প্রত্যেকের ভাগ্য ঈশ্বরের হাতে নির্ধারিত, তখন অন্যের সাফল্য তাকে দুঃখ দেয় না, বরং আনন্দ দেয়। তাতে তার মনে জন্ম নেয় এক কোমল বিশ্বাস যে যদি আজ কারো জীবনে আলো জ্বলে ওঠে তবে আগামী কোনো ভোরে তার জীবনেও আলো এসে পড়বে। এই ভাবনা মনকে হালকা করে, আত্মাকে উজ্জ্বল করে তোলে এবং মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেয়। অন্যের সুখ দেখে মন খারাপ করা মানে যেন অন্ধকারে নিজেকে বড় দেখানোর জন্য অন্যের দীপশিখা নিভিয়ে দেওয়ার চেষ্টা করা, অথচ এতে অন্ধকারই শুধু ঘন হয়। সত্যিকারের আলো তখনই আসে যখন আমরা অন্যের প্রদীপেও নিজেদের আলো যোগ করতে শিখি। অন্যের সাফল্যে আন্তরিক শুভেচ্ছা দিলে নিজের মধ্যেও এক নতুন শক্তির জন্ম হয়। যে মন ঈর্ষা মুক্ত হয় তার ভেতরে সন্তোষের জন্ম হয়, এবং যেখানে সন্তোষ থাকে সেখানে সুখ নিজে থেকেই চলে আসে। অন্যের তুলনায় নিজের জীবনকে মাপতে থাকা মানুষ কখনো প্রকৃত সুখের স্পর্শ পায় না, কারণ তার মন সর্বদা বাইরে ঘোরে, কার কাছে কত আছে তা নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু যে নিজেকে খুঁজে দেখে সে বুঝতে পারে তার যাত্রা তার নিজের, তার সুখও তার নিজের, অন্য কারো ওপর নির্ভরশীল নয়। তাই যখনই অন্যের সাফল্য চোখের সামনে ধরা দেয় তা প্রতিযোগিতা নয়, অনুপ্রেরণা হিসাবে দেখা উচিত, কারণ প্রত্যেক মানুষ তার নিজস্ব সময়ে প্রস্ফুটিত হয়, এবং যে ঈর্ষা ত্যাগ করতে পারে সে নিজের অন্তরে বসন্ত খুঁজে পায়। ঈর্ষা ও দ্বেষ আত্মাকে অন্ধকারে ডুবিয়ে দেয়, আর সহমর্মিতা ও প্রশংসা আত্মাকে আলোকিত করে তোলে। আত্মা যখন আলোকময় হয় তখন কোনো অভাব, কোনো ব্যর্থতা কিংবা কোনো তুলনা তাকে বিচলিত করতে পারে না, কারণ সে জেনে যায় প্রকৃত সুখ অন্তরে বাস করে, বাইরের জিনিসে নয়। এই জন্যই শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো, ফলের চিন্তা করো না। মানুষের অধিকার শুধু কর্মে,
ফলের উপরে নয়। ফলের প্রতি আসক্তি দুঃখের মূল, এবং এ শিক্ষাই গীতার সবচেয়ে গভীরতর নির্দেশনা, যা শুধু একটি বাক্য নয়, জীবনযাপনের পথ। এই উপদেশটি তিনি দিয়েছিলেন যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে নিজের কর্তব্য থেকে সরে আসতে চাইছিল। তার মনে ছিল দ্বন্দ্ব, প্রিয়জনদের বিরুদ্ধে অস্ত্র তুললে ফল কি হবে। তখন ভগবান বললেন, তোর অধিকার শুধু কর্মে, ফলের ওপর নয়। এর গভীর তাৎপর্য হল, যখন মানুষ ফলের চিন্তায় ডুবে যায়, তখন কর্মের যত্ন ভুলে গিয়ে শুধু পরিণামকে আঁকড়ে থাকে। যেমন একজন ছাত্র যদি পড়াশোনার সময় সবটুকু মনোযোগ নম্বর পাওয়ার ওপর রেখে দেয়, তবে সে শেখার আনন্দ হারিয়ে ফেলে। কিন্তু যদি সে শুধু জ্ঞান অর্জনে মন দেয়, তবে ফল স্বয়ং তার কাছে এসে নিবে। গীতা শেখায় কর্মে পূর্ণতা আনতে, ফল তার নিজস্ব সময়েই আসবে। ফলের চিন্তা মানুষের মনকে অশান্ত করে তোলে, এবং অশান্ত মনে কোনো কাজ সফল হতে পারে না। প্রত্যাশা পূরণ না হলে মানুষ ভেঙে পড়ে, হতাশ হয় এবং অভিযোগে ভরে ওঠে। কিন্তু যে ফলের প্রতি আকর্ষণ ছেড়ে দেয়, তাকে কেউ পরাস্ত করতে পারে না, কারণ তার হারানোর কিছু নেই। সে কর্মের আনন্দেই নিমগ্ন থাকে। একজন কৃষক যখন জমিতে বীজ বপন করে, সে চেষ্টা করে, যত্ন নেয়, জল দেয়, কিন্তু সে কি ঠিক করতে পারে বৃষ্টি কবে নামবে, ফলন কত হবে? না, তার হাতে শুধু কর্ম, ফল প্রকৃতির হাতে। কৃষক যদি প্রতিটি মুহূর্তে ফলের দুশ্চিন্তায় ডুবে থাকে, তবে সে কখনো শান্ত হতে পারবে না। এভাবেই প্রেম, সাহায্য কিংবা স্বপ্ন, কোনো কিছুর ফল মানুষের নিয়ন্ত্রণে থাকে না। মানুষের দায়িত্ব শুধু আন্তরিকভাবে নিজের কাজ করে যাওয়া। যদি এই সত্য সবাই বুঝে নিত, তবে জীবনের অর্ধেক দুঃখ নিজেই মুছে যেত, কারণ দুঃখ জন্মায় প্রত্যাশার ভাঙন থেকে। ফলের প্রতি আকর্ষণের আরেক দিক হলো, এটি অহংকার সৃষ্টি করে। সফলতা এলে মানুষ ভাবে আমি করেছি, আর ব্যর্থতা এলে অন্যকে দোষ দেয়। কিন্তু যে জানে ফল ঈশ্বরের হাতে, সে বিনয়ী হয়, শান্ত থাকে এবং এগিয়ে যেতে থাকে। এই শিক্ষার অর্থ কখনোই ফলকে অবহেলা করা নয়, বরং ফলকে লক্ষ্য করে কর্ম না করা। শুধু গন্তব্যে তাকালে পথের সৌন্দর্য হারিয়ে যায়, কিন্তু যাত্রায় মন দিলে গন্তব্য নিজেই এসে ধরা দেয়। কর্ম করা আমাদের ধর্ম, ফল দেওয়া ঈশ্বরের কাজ। যখন এ ভাবনা দৃঢ় হয়ে যায়, তখন মানুষ কোনো পরিস্থিতিতেই বিচলিত হয় না। সাফল্য এলে কৃতজ্ঞতায় গ্রহণ করে, এবং ব্যর্থতা এলে ধৈর্যে সহ্য করে। এটাই প্রকৃত সাধনার পথ। যে ফলের চিন্তা ছেড়ে দিয়ে কর্মে নিজেকে নিবেদিত করতে পারে, সে মুক্ত হয়ে যায়। তার কাছে কোনো সাফল্য অহংকার আনে না, কোনো ব্যর্থতা ভয় সৃষ্টি করে না। তার প্রতিটি কাজ পূজা হয়ে ওঠে, প্রতিটি দিন ঈশ্বরের সেবা। এই অবস্থাতেই আত্মা শান্তি পায় এবং জীবন সত্যিকার অর্থেই মুক্তির স্বাদ পায়। শ্রীকৃষ্ণ আরও বলেন, নিজের ধর্মে অটল থাকো। অন্যের পথ অনুকরণ করে শ্রেষ্ঠত্ব পেতে যাওয়ার চেয়ে নিজের পথেই অটল থাকা উত্তম। এখানে ধর্ম মানে শুধু কোনো আচার নয়, বরং সেই স্বাভাবিক কর্তব্য যা তোমার স্বভাব, যোগ্যতা এবং অবস্থানের সঙ্গে গভীরভাবে যুক্ত। যখন মানুষ নিজের কর্তব্য পালন করে, তখন সে নিজের সত্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বাঁচে। কিন্তু যখন সে অন্যের পথকে অনুকরণ করে শুধু বাহ্যিক জৌলুস বা লাভের জন্য, তখন সে নিজের স্বরূপ হারিয়ে ফেলে। একজন কৃষকের কথা ভাবো, যার জীবন জমি, বীজ আর ঋতুর সঙ্গে যুক্ত। তার ধর্ম কঠোর পরিশ্রম করা, ধৈর্য রাখা এবং ফসলের যত্ন নেওয়া। যদি সে শহরের চাকচিক্য দেখে হঠাৎ ব্যবসায়ী হওয়ার চেষ্টা করে, তবে সে নিজের শক্তিকে ভুল জায়গায় খরচ করবে এবং ভেতরে ভেতরে অসন্তুষ্ট হয়ে উঠবে। এই অসন্তোষ তাকে ভুল পথে নিয়ে যেতে পারে এবং জীবনের স্থিরতা নষ্ট করে দেবে। তাই নিজের ধর্ম পালন মানুষকে অভ্যন্তরীণভাবে স্থির ও নির্মল রাখে। গীতার উপদেশ বলে, নিজের ধর্মে মৃত্যু পর্যন্ত স্থির থাকা অন্যের ধর্ম অনুকরণ করে বাঁচার চেয়ে শ্রেয়। এর অর্থ মৃত্যু কামনা করা নয়, বরং বোঝানো যে জীবন নিজের কর্তব্য ও সততার পথে কাটে, সেই জীবনের সমাপ্তিও বৃথা নয়। সেই সমাপ্তি এক পবিত্র প্রয়াসের পূর্ণতা, এক সত্যনিষ্ঠ যাত্রার সম্মান।